নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু হলো বুধবার। এটা আমি বুধবারের ভিডিওটা শেয়ার করছি। প্রথমে বুধবার বৃহস্পতিবার দুদিনের ভিডিওটাই শেয়ার করব। তো বুধবার সকালে, এটা বুধবার দেখো একাদশী ছিল। তো সকালবেলা দেখো এই ফুলটা কি সুন্দর ফুটেছে, যেটা আগের দিন ওই গাছটা এনেছিল না চন্দ্রমল্লিকা, সেই গাছটা খুব সুন্দর ফুটেছে। আর এই সাদা ফুল ফুটেছে। আর ওদিকে মোরছড়া গাছটা তো ওটা বড় হয়, আমি তো জানতাম না, ওখানেই পুঁতে দিয়েছি। আমি জানি হয়তো ছোট গাছ হয়, ওটা হবে না। ওই যেটুকুনি ফুল সেইটুকুনি হবে। দেখো এই সূর্যটা দেখা যাচ্ছে না, সকালবেলা পুরো কুয়াশায় ঢেকেছিল একদম। যখন আমার মেয়ে স্কুলে যায় তখন আমি তো ভিডিওটা নিতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। পুরো কুয়াশায় ঢেকেছিল, মানে এই ফার্স্ট আজকে মানে কুয়াশা পড়লো এই শীতে। গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও আমার সবাইকে, গুড মর্নিং বলে দাও তো। আমার সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। নানু এই দেখ, একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। হাই হাই বলছে। চলো নিচে যাই। কি কুয়াশা উঠেছিল সকালবেলা, কি কুয়াশা হয়েছিল সকালবেলা। এখন দেখো রোদ উঠে, এখন একটু হালকা হালকা আছে। তাও বাজে এখন 9:30 বাজতে যায়। নিচে যাই চলো, খাবে তো নিচে যাই চলো। তো আজকে যেহেতু একাদশী, এই যে ফল টলের বাজার এনেছে। ফল তো এমনি আসে একাদশীর দিনে, আবার একটু নতুন করে বলতে হয় যে আজকে একাদশী বলে এসছে। এই যে কলা নিয়ে এসছে এখানে, আর ফল কিছু আছে, আপেল আছে, একটু একটু লেবুও আছে। আর এখানে দেখো কালকে মেয়ে বলেছিলাম যে ছোটো মা পটল ভাজা খেতে খুব ভালোবাসে, তো পটল আনবে, তো ওই নিয়ে এসছে পটল আর উচ্ছে। আর এখানে বাজার কি আছে, এই যে গন্ধরাজ লেবু, আর এখানে বিট আর গাজর আছে। বিট আর গাজর এই হচ্ছে বাজার। আর এখানে হচ্ছে এই যে আরেকটু ফল, শশা, শাকা আলু, এইসব। এই টিফিনে তো এইসবই মানে খেয়ে থাকা হয় আর কি এই ইয়ের দিনে, একাদশীর দিন। আর এই যে বেগুন টেগুন নিয়েছে, বেগুনগুলো বেশ সুন্দর দেখতে। মানুষকে দিচ্ছ না? শশা, গাজর আর কি এটা, শাকা আলু। সকালবেলা খাবার, আজকে একাদশী। আজকে একাদশী। এটা কি খাচ্ছিস তুই? আমি ফোনে দেখতে, শাকা ইয়ে তো শাকা নাকি এটা, শাকা আলু তো। হ্যাঁ তো আলু, মিষ্টি আলু, মিষ্টি আলু, ওটা মিষ্টি আলু খায়, ফল ওটা। হ্যাঁ ও এরকম করে, কিরকম করে হাসছিলিস, কিরকম করে হাসছিলিস, এরকম করে হাসছিলিস। যাই এরকম না, এরকম না। দেখো সকালবেলা খাওয়ার জন্য এই যে একটু আলু ভেজেছিলাম। ফল টল তো খাই, একটু আলু ভেজেছি, শুধু আলু ভাজা খেতে একটু ভালোবাসে বাবা, তুই হলুদ ছাড়াই এই আলু একটু ভেজে দিয়েছি। পাখি, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ওকে খাওয়াচ্ছ, আমাকে খাওয়াচ্ছে, তাই তো? তোমাকে খাইয়ে দিচ্ছ ভুলিয়ে ভালিয়ে। ওখানে পাখি বসে আছে, আরেকটা পাখি বসে আছে, ও বাবা বলে। হ্যাঁ তো সত্যি তো, আরেকটা পাখি। ও বাবা, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমারটা শেষ, আমারটা শেষ, তুমি আগে খেয়ে নাও, তুমি আরেকটা শেষ করো। কিরকম করে খাই দেখিয়ে দাও, দেখিয়ে দাও, চিবাও চিবাও। আমি খাচ্ছি আলু ভাজা, খাও খাও তাড়াতাড়ি, আগে তুমি শেষ করো, তারপর আমি গালে নেবো, ঠিক আছে? পুরো শেষ করো, আ করে দেখাও। এই তো নে শেষ। আমারও নেই, আমারও নেই, বলো না। খাও তেল, আলু ভাজার তেল, আলু ভাজা খাও, তুমি খাও একটু খাও। তো এই যে করব হচ্ছে সাবুটা তখন আনেনি, সাবুটা শেষ হয়ে গেছিলো, আগের দিন করেছিলাম সাবুর পোলাও, তো আজকে আবার নিয়ে আসলো, পরে গিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এই যে এই সবজিগুলো দিয়ে করব সাবুর পোলাও, ওটাও দুপুরবেলা করবো, মানে সবজিগুলো আগে ভেজে রেখে দিই আমি আর কি। তো আর তারপরে হচ্ছে দুপুরবেলা মানে খাওয়ার ঠিক আগে করি, কারণ সাবুর পোলাওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরম খেতে খুব ভালো লাগে। আর ওটা কাঁচা বাদাম ভেজানো, কাঁচা বাদামটা ভিজিয়ে দিয়েছি। আর এখানে দেখো সব বাচ্চাগুলো খেলা করছে, মানে চান টান করাবো আর কি, ঠিক তার আগেই এটা। তো
আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে বৃহস্পতিবার সকালের ভিডিও। বৃহস্পতিবার সকালে মেয়েকে টিফিনে করে দিয়েছি দেখো, পরোটা আর একটু আলুর তরকারি করে দিয়েছি, ওকে নিয়ে চলে যাবে। এই সবগুলো করে দিলে একটু খেয়ে নেয় আর কি, যেগুলো মোটা। গুড মর্নিং, বাজে এখন 9:30, 9:30 হিসেবে আমার চা ছোটো বাজার একটু বিস্কুট নিয়েছি, মার চা খাওয়া হয়ে গেছে, মেয়ে তো চলে গেছে স্কুলে। আজকে আমার একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান মানে আমার এক বোনের, আমার ননদ আর কি, বোন বলি, প্রিয় বোন, সেই বোনের হচ্ছে আজকে রেজিস্ট্রি ম্যারেজ আছে। তো চলে গেছে, ও অলরেডি রেজিস্ট্রি অফিসে চলে গেছে, এতক্ষণে চলে গেছে। তো দুপুরবেলা আর কি ওদের বাড়ি যাওয়ার কথা। তো বড় মা স্কুল থেকে আসলে আর কি যাব। তো আজকে বিশেষ দিন একটা, মানে জীবনে, মানুষের জীবনে আর কি বিশেষ দিন। রেজিস্ট্রিটা মানে এখন করে রাখছে, তারপরে পরে এখনও পড়াশোনা করছে, পড়াশোনাটা শেষ হলে কয়েক মাস পরে বিয়েটা হবে আর কি। খুব আনন্দের দিন একটা আজকে। বাড়ি যখন যাব তখন অবশ্যই শেয়ার করব বাড়ি গিয়ে কি হচ্ছে না হচ্ছে। এই যে সারাদিন যেহেতু একাদশীর দিন হচ্ছে ভাত খাওয়া থাকে না, তো পরের দিন হচ্ছে মানে বৃহস্পতিবার, এটা বলছি সকালবেলা এই যে টিফিনে তো ভাত হয় একাদশী পরের দিন সবসময়। তো যেহেতু দুপুরবেলা নেমন্তন্ন বাড়ি আছে, তো সেহেতু এই যে সকালবেলা একটু শাক ভেজেছি, উচ্ছে ভেজেছি, আর আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধটা নিয়ে নিই, পরে একটুখানি নিয়েছিলাম আমি আলু সিদ্ধ। আর এই যে উচ্ছেটা কল করে ভেজেছিলাম, ওইটা দিয়েই হচ্ছে খাওয়া হয়ে গেছে। এক মুঠো ভাত নিয়েছি। আর এই যে বৃহস্পতিবারের পুজো মানে তো একটু সময় লাগে, তো এই যে পুজো আমার কিন্তু কমপ্লিট, তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ অলরেডি প্রায় 2টোর দিকে ঘড়ির কাঁটা আর কি। তো দেখো সকালে আজকে গাছগুলো জল দেওয়া হয়নি, তো এই যে ঠাকুরের ঘটি করেই কিন্তু আমি এই গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি, মগে করে আর নিয়ে নিই জল। তো একটু গাছগুলো জল দিয়ে দিলাম, দিয়ে রেডি ফেডি হয়ে চলে যাব কিন্তু বোনের বাড়ির উদ্দেশ্যে। বড় মাও চলে এসছে স্কুল থেকে, ও চান টান করে হচ্ছে রেডি হচ্ছে, আর আমি এদিকে পুজোটা সেরে নিলাম, নিয়ে হচ্ছে যাব। বলেছিলাম যাবো না বৃহস্পতিবার বলে, কিন্তু কাকিমা বললো না আসো, কিছু করার নেই আর কি। অনেক দেরি হয়েছে। এই যে ম্যাডাম এই ড্রেসটা খুব ভালো লাগে, ম্যাডাম সব জায়গায় এই ড্রেসটা পরে যাবে, খুব ভালো লাগছে টপটা। চলো গিয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি হচ্ছে কাকিমাদের বাড়িতে, চলে এসেছি আমরা কাকিমাদের বাড়ি, চলো গিয়ে দেখা হচ্ছে। খেতে বসে গেছে আমাদের, খেতে বসে জায়গা বসে গেছে রে। এই যে কাকিমা খাওয়া দাওয়া চলছে এখন। আর এই যে হলো আমাদের মেয়ে, জামাই, আর জামাইয়ের পাশে এটা হচ্ছে জামাইয়ের মা, মানে আমার বোনের শাশুড়ি মা। ভীষণ ভালো মানে পুরো বন্ধুর মতো আর কি, ওর সাথে মেশে খুব জলি। চপ, আর তুমি কি খাচ্ছ? এদিকে আসো। বেগুনি, বাবা দুজনে চপ বেগুনি খাচ্ছে। দিদির কাছ থেকে কেড়ে চপটা নিয়ে নিল, ঝাল চপ। হ্যাঁ, ওইটা খাবে, তাই তো? যতকে নিচে গেলে দেবো, চপ এখন খা গোটা। শাড়ি বিছানার অবস্থাও কাহিল হয়ে আসে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। বাজে এই তো দেখাচ্ছি তোমাকে, এখন বাজে 7টা বাজতে যায়, 6:45 মতো। কি এটা করেছো তুমি? তো ভেজিটেবল চটকে নিয়ে চটকেছে, পিয়ারা মাখা নাকি ওটা? ওটা নাকি ওর পিয়ারা মাখা। দিদি খাটে না, দিদি খায় না, তুমি খাও পিয়ারা মাখা। বোনদের বাড়ি থেকে এসছি, বোনদের বাড়ি গিয়ে আর একটুখানি এমনি ভিডিও করেছিলাম, খাওয়া দাওয়ার আর কোনো ভিডিও করে, সব লোকজন ছিল, এমনি অচেনা লোকজন থাকলে হয়, আর সব ছেলের বাড়ি থেকে সবাই সব ছিল, তাদের ভিডিও করিনি কিছু। খাওয়া দাওয়ার ভিডিও, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, একদম যেরকম বিয়ে বাড়ির খাওয়া দাওয়া হয় ঠিক সেরকম খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। চলে এসছি বাড়ি আসতে আসতে, মানে অনেক যেহেতু দেরি করে গেছিলাম, গিয়ে একবার খেলো, তারপর আবার আমরা বসলাম। বাড়ি এসছি 4:30 বেজে গেছে, বাড়ি আসতে আসতে 4:30 বেজে গেছে। উঠে আর কোনো এ করি, এসে তো একে তো বাবা ঘুম পাড়িয়ে দিয়েছিল, আমি ও খাচ্ছে তখন ওকে চলে গেছি আর কি, বাবা ছোট মাকে খাওয়াচ্ছে আর আমরা আড়ালে পালিয়েছি, মানে ওর সামনে দিয়ে যদি যাই ও তো আবার হচ্ছে ইয়ে করবে, বায়না করবে যাওয়ার জন্য। শুধু ফাজলাম, ওই জন্য হচ্ছে না, করো না ওরকম। এই যে চা নিয়ে বসেছি,
চা নিয়েছি একটুখানি, এক মুঠো মুড়ি নিয়েছি, আবার ভাল লাগছে না কিছু খেতে। এত অবেলায় খেয়েছি না, শুধু চা খেতে পারি না আমি একদমই, কখনোই শুধু চা আমি খেতে পারি না। ওই একটুখানি মুড়ি নিয়েছি, বিস্কুটও খেতে ইচ্ছা করছে না, নাহলে আমি বিস্কুট দিয়ে চা খেতেই বেশি ভালোবাসি। তো এই আর বড় মার আজকের আন্টি আসবে না, শনিবার দিন পড়িয়ে দেবে আজকের পড়াটা, তো আসবে না বললো, তো ওকে একটু পরে পড়তে বসাবো দেখি। আর আমার প্রচণ্ড টায়ার্ড লাগে শরীরটা, মানে ওই যে কেউটা একটু বসি না, ওটা মানে একটুখানি রেস্ট নিই, ঘুমাই না তো একটুখানি রেস্ট নিই, ওইটা হয়নি। এসেই তো সঙ্গে সঙ্গে ওই তো 4:30 পরে আসলাম, এসে ওকে নিচ থেকে ওপরে নিয়ে এসে আবার শোয়ালাম, নিচে ঘুমাচ্ছিল, আর পুরো একদম একটুও রেস্ট হয়নি। আবার সন্ধে দিলাম, আর সন্ধেবেলা শোয়া যায়, ওই জন্য যেন শরীরটা আমার কেরম একটা মানে ক্লান্তি ভাব একটা, না ঘুমা একটুখানি শুলেও সেটা রেস্ট হয়, সেটা হয়নি। চাটা খেয়ে নিই, চাটা খেলে এই টায়ার্ডনেসটা কেটে যাবে, চা খেলে একটা এনার্জি আসে। চলো চাটা খেয়ে নিই, পরে আসি। এই যে আজকে ভিডিওটা শেষ করব হচ্ছে রাতের খাবার দিয়ে রুটি নিয়েছি, 2টো রুটি আজকে আমার খুব খিদে পেয়েছে, যেহেতু সন্ধ্যাবেলা কিছু খাইনি। বিট ভাজা নিয়েছি আর একটু ফুলকপির তরকারি। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।